Assalamualaikum viewers, welcome back to my channel. আমি সিনিয়া again আপনাদের সামনে হাজির হলাম আর একটা ফুডের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো সুস্বাদু এবং সুপার ইজি ওয়েতে বানানো একটি ক্যারামেল পুডিং। চলুন দেখিনি কি কি লাগবে আমার পুডিংটা বানাতে। সো এরকম একটা বোল নিয়ে নিয়েছি মিক্স করার জন্য। সুইটেন কনডেন্স মিল্ক, আমি 5টা ডিম নিয়েছি, 1 কাপ মিল্ক অ্যান্ড 3 টিস্পুন সুগার। চিনিটা আমি অবশ্য শুধু ক্যারামেলটা বানানোর জন্য ইউজ করেছি, যেহেতু আমার কনডেন্স মিল্কটা সুইটেন, সেহেতু আমি আর চিনি ইউজ করি না আমার পুডিং মিক্সারের সাথে। সো ক্যারামেল তৈরির জন্য আমি 3 টিস্পুন সুগার নিয়ে তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি মাইক্রোওয়েভ করে নিয়েছি। আমি প্রথমে 1 মিনিট মাইক্রোওয়েভ করে দেন দেখে নিয়ে তারপরে আমি আবার আরও 2 মিনিট পর্যন্ত করেছি। ক্যারামেল বানানোর সময় নিশ্চয়ই চোখ রাখবেন যেন এটা পুড়ে না যায়। এবার আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে মিক্স করে ফেলবো। আমার ক্যারামেলটা হয়ে গেছে, আমি মিক্সারটা ওই বলে আমি ঢেলে দিচ্ছি এবং এরপর আমি একটা ফয়েল পেপারের সাহায্যে এটাকে ভালোভাবে ঢেকে নিয়ে এটার জন্য আমি একটা প্যানের মধ্যে বসিয়ে দিব এবং তার মধ্যে আমি 1 কাপের একটু বেশি ফুটন্ত গরম পানি দিয়ে দিব, যাতে পানিটা এই পাত্রটার হাফ পর্যন্ত কভার করে। তারপর আমি এটাকে ঢেকে দিব। আমার পুডিংটা হয়ে গিয়েছে কিনা চেক করার জন্য আমি একটু চুলার আঁচটা বন্ধ করে ওটাকে খুলে দেখে নিচ্ছি যে এটা হয়েছে কিনা। আমি টুথপিকের সাহায্যে এটাকে দেখে নিচ্ছি। এটা পুরাটা যদি ক্লিন আসে তাহলে বুঝে নিতে হবে যে হয়ে গেছে। সো আমার পুডিংটা হয়ে গেছে, আমি এইভাবে কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা না হওয়া পর্যন্ত। আমি এরকম একটা প্লেট ইউজ করছি পুডিংটা রাখার জন্য, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো যে আপনারা এই ফ্ল্যাট কিছুতে পুডিংটা রাখবেন। আমি একটা নাইফের সাহায্যে পুডিংটার চারিদিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর প্লেটটার ওপরে রেখে উপর করে দিয়েছি বোলটাকে। দেখুন আমার ক্যারামেল পুডিং অনেক ইজিভাবেই তৈরি হয়ে গেল। প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ গিভ মি এ থামস আপ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল পরবর্তী রেসিপি দেখার জন্য। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।